আজকে বিএলএর অফিসে আজকে ডেপুটেশনে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নোয়াখালী ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে ডেপুটেশনে দলে দলে যোগ দিন। দাদা, আজকে আপনাদের কি নিয়ে ডেপুটেশন ছিল? পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি শুভঙ্কর সরকার গোটা পশ্চিমবাংলায় একই দিনে বিএলএর অফিসে কৃষকদের স্বার্থে কিছু দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছেন। সেই প্রদেশ কংগ্রেসের কর্মসূচিকে ফলো করে বা সেই অনুযায়ী কর্মসূচি অনুযায়ী ধনেখালি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা আজকে বিএলএর অফিসে বিএলও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি। কৃষি সংক্রান্ত ব্যাপার, জমির মিউটেশন, আমাদের দাবি 6 দফা দাবি আছে, সেই দাবিগুলি আমরা তার সামনে তুলে ধরেছি। উনি কিছু কিছু ব্যাপারে আমাদেরকে দাবিগুলো একটু বলবেন। বলছি, যেমন আমাদের দাবি হচ্ছে 1 নম্বর, জমির চরিত্র বদল হিসেবে বলা হয়েছে বেআইনিভাবে লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হয়েছে। কৃষি জমিকে অনৈতিকভাবে বাস্তু জমিতে পরিবর্তন করার ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে, এর ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে, এটা বন্ধ করতে হবে। রেকর্ড পরিবর্তন, সরকারি অফিসকে বেআইনিভাবে ব্যবহার করে জমি রেকর্ড পরিবর্তন করা হচ্ছে। বিএলএল অফিসে প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে দালাল চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ধনেখালি ব্লকে বিএলএল অফিস থেকে বেআইনিভাবে এগ্রিকালচার ভিলেজকে ইন্ডাস্ট্রিয়াল ভিলেজে রূপান্তরিত করা হচ্ছে, ফলে প্রান্তিক কৃষকরা চরম দুর্দশার মধ্যে পড়ছেন। পূর্বাবস্থায় গ্রামগুলিকে ফিরিয়ে দিতে হবে। আর হচ্ছে আমাদের দাবি, সরকারি খাস জমি ও অহস্তান্তর জমির নিয়ম লঙ্ঘন করে বেআইনিভাবে দখল করা ও বিক্রি করা হচ্ছে। ধনেখালি ব্লকে মোট খাস জমির পরিমাণ ও মৌজা ভিত্তিক তালিকা আমাদেরকে প্রদান করতে হবে। 6 নম্বর দাবি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করেছিল, কিন্তু এই রাজ্যে বারবার দেখা যাচ্ছে যে আদিবাসীদের অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে এবং তারা অধিকার লঙ্ঘিত হচ্ছে। এটা পুরোপুরি বন্ধ করতে হবে। এই 6 দফা দাবি নিয়ে আমরা আলোচনা করেছি, আলোচনা ভালো হয়েছে। উনি কিছু কিছু ব্যাপারে আমাদেরকে বলেছে, আশ্বাস দিয়েছেন, সেগুলো আমরা পরে আবার আসবো, এসে ওনার কাছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্লক অফিসে, ধনেখালি ব্লক অফিসেও আর কি বিএলআর অফিসেও এরকম দেখা গেছে যে একজনের জমি অন্যজনের নামে মিউটেশন হয়ে গেছে। আপনি রাতের বেলা দেখে শুচ্ছেন যে আপনার পর্চায় আপনার নাম আছে, সকালবেলা দেখছেন যে অন্য জনের নামে সে পর্চা হয়ে গেছে, রাতারাতি বদল হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ, আপনারা কি কোনো দাবি জানিয়েছেন? আমরা বলেছি, এ ব্যাপারে দাবি জানিয়েছি যে বেআইনিভাবে হচ্ছে। যেমন একটা স্পেসিফিক কেস আছে, হ্যাঁ, যে একটা প্রাইমারি স্কুলের জমি এবং একটা ব্যক্তিগত মানুষের জমি, এই জমিটাকে কোনো একজন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, আচ্ছা আমি নাম বলছি না, প্রভাবশালী ব্যক্তি তার প্রভাব খাটিয়ে সেই জমিটাকে স্কুলের নামে ট্রান্সফার করে। আচ্ছা, প্রাইমারি স্কুলের জমিটা তার দলিল আছে। আচ্ছা, প্রাইমারি স্কুলের জমি হাই স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, তার দলিল আছে পুরো, আমাদের দলিল আছে, আমরা দেখেছি। আচ্ছা, বিএলআর ম্যাডাম কি বলছেন? ম্যাডাম বলছেন যে এটা আমি 24 তারিখে হ্যারিং এর ডেট দিয়েছি, আমরা হ্যারিং এর ডেট দিয়েছেন, আপনারা খোঁজ নেবেন। 24 তারিখ। আচ্ছা, আপনাদের এই যে 6 দফা দাবি নিয়ে আজকে যে ডেপুটেশন দিলেন কংগ্রেস ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে, আপনাদের যদি দাবিগুলো না মানা হয় আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? এই দাবি না মানা হয় পরবর্তী বিভিন্ন সময় আমরা এই রিপোর্ট, আজকে ডেপুটেশনের রিপোর্ট আমরা প্রদেশ কংগ্রেসকে জানিয়ে দিচ্ছি, যথারীতি জানিয়ে দেবো, এবং তাদের সঙ্গে আলোচনা করার পর কোন দাবিগুলো আমাদের মানা হচ্ছে না, এবং বিএলও সাহেব যে আশ্বাস দিয়েছেন, যদি আমি আশ্বাস ফেল করেন এবং যে প্রতিশ্রুতি না রাখেন, আগামী দিনে আমরা এখানে গণডেপুটেশন দেবো, এই মানুষকে নিয়ে সঙ্গে করে এসে যাতে আমাদের দাবিগুলো পূরণ হয়, তার জন্য আমরা আন্দোলন। আপনার নামটা বলবেন? রাধারমন মুখার্জি। রাধারমন মুখার্জি, কোন পদে আছেন? সাধারণ সম্পাদক, ধনেখালি ব্লক কংগ্রেস কমিটি। ধন্যবাদ। আপনার নামটা? গোপাল সিদ্ধান্ত। আপনি সভাপতি।